তাই আমার ভরসা আপনারা যে পথ দেখিয়েছেন আগামী 2026 নির্বাচনে শুধু ভাঙড় থেকে ক্যানিং থেকে নয়, রাজ্যের আরো ডবল ডিজিট আরো অন্যান্য বিধানসভা থেকে নওশাদ সিদ্দিকীর সাথে সাথ দেওয়ার জন্য, নওশাদ সিদ্দিকীর পাশে থাকার জন্য আইনসভায় কমসে কম ডবল ডিজিট 10টার অধিক বিধায়ককে পাঠাবে। এখন আমি 10টা জাস্ট আমি সংখ্যা বললাম, ডবল ডিজিট বিধায়ক যাবে। কারণ সবাই এখন কিন্তু দেখুন প্রস্তুত হয়ে সব জায়গা থেকে ডাকছে, কেন ভাইজান আসুন, কেন যে ভাইজান যে ভাঙড়ের মানুষ আশা দেখিয়েছে সে আশাটা আজকে আশার বৃষ্টি আজকে বৃক্ষে পরিণত হয়েছে। তারা সবাই চাইছে যে নওশাদ ভাইজানের সাথে সাথে দিয়ে লড়াই করার জন্য আইনসভায় আমাদের নওশাদ সিদ্দিকী পাঠাতে হবে। সবাই বলছে নওশাদ সিদ্দিকী আইনসভার মধ্যে পাঠাতে হবে। হরিয়ারপাড়া বলছে, রেজিনগর বলছে, মালদা বলছে, মুর্শিদাবাদ বলছে, দিনাজপুর বলছে, হাওড়া হুগলি বলছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কি বলছে যে নওশাদ সিদ্দিকীর মতো আরো নওশাদ সিদ্দিকীকে আমরা বিধানসভায় পাঠাবো। তাই বন্ধুগণ, মায়েরা, বাপেরা, ভাঙড়ের ভোটাররা যারা উপস্থিত হয়েছেন, আমার ভরসা বিশ্বাস যে আপনাদের ভরসা বিশ্বাস আপনাদের বিধায়ক ভাঙেনি, খামচিহ্ন আপনাদের ভরসাকে নষ্ট করেনি। তাই 2026 লোকসভা বিধানসভা নির্বাচন আসছে, বিজেপি তৃণমূলের বাইনারিতে আমরা আর পা দেব না। আমার ভরসা আপনাদের প্রতি। আমি 2021 সালে খামচিহ্ন 26,151টি লিড পেয়েছে, এই লিডে ক্ষান্ত হবে না, এই লিডটি ডবল করে খামচিহ্নকে আপনারা আইনসভার মধ্যে পাঠাবেন। এই ভরসা করা যেতে পারে তো নাকি? এই ভরসা করা যেতে পারে তো নাকি? এখন আর মায়েদেরকে আর বয়স্ক বাপেদেরকে বিজেপির ভয় দেখাতে পারবে না। যদি বিজেপিকে সত্যি তৃণমূল আটকাতে চাই, সর্বপ্রথম কাজ হবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রেখে দেওয়া। কিন্তু শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে আটকাচ্ছে, শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে কেন? ওই হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তাহলে করবেটাকে? আর হিন্দু মুসলমানের মধ্যে না বিভাজন করলে আপনি ভয় পাবেন না, আপনি তৃণমূলকে আর ভোট দেবেন না, সেইভাবে ছেড়ে রেখেছে। তাই আমাদের লড়াই কি আছে? বিজেপি তৃণমূলের মধ্যে লড়াই। আপনাকে দেখতে হবে একদিকে আপনি মন্দির বাঁচাবেন না একদিকে তৃণমূলকে জিতাবেন, একদিকে আপনি মসজিদ বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন, একদিকে আপনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন, একদিকে স্কুলে টিচার নিয়োগ করবেন না তৃণমূলকে জিতাবেন, একদিকে আপনার মাসিক রোজগার বাড়াবেন না তৃণমূলকে জিতাবেন, আপনার ঐক্যকে বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন, বাংলার সম্প্রীতিকে বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন। আপনারা ডিসাইড করুন। কারণ এই তৃণমূলের আমলে না মন্দির সুরক্ষিত না মসজিদ সুরক্ষিত। মন্দির মসজিদের জায়গা, দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে। ওয়াকাফ সম্পত্তি যেমন তৃণমূলের নেতারা লুট করেছে, দেবত্ব সম্পত্তিও তৃণমূলের নেতারা লুট করে নিচ্ছে। তাই আমি অনেক আগে থেকে আমরা বলে আসছি, তাপস দ্বারা আমরা বলে আসছি, আমরা ঐক্যবদ্ধ হব। বাংলার মানুষ যদি আমাদেরকে সুযোগ দেয়, দেবদেবীর নামে উৎসর্গিত সম্পত্তি আবার উদ্ধার করে নিয়ে এসে ওই দেবদেবীকে আমরা বুঝিয়ে দেবো, তার যারা সেবায়েত আছে তাদের হাতে তুলে দেবো। আমরা আল্লাহর নামে, ইসলামের নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে যে সম্পত্তিকে উৎসর্গ করেছে, যেগুলো বেহাত হয়েছে, বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দিলে আমরা আবার সেই সম্পত্তিগুলোকে উদ্ধার করে মুতাল্লিদের হাতে আল্লাহর সম্পত্তি আল্লাহর ঘরে আমরা ফিরিয়ে দেবো। এই লড়াই আমরা করবো, এই জন্য ভয় পাচ্ছে। তাই বলছি, বাংলাতে আপনাকে ডিসাইড করতে হবে, আপনার কবরস্থানটা বাঁচাবেন না মমতাকে বাঁচাবেন রাজনৈতিকভাবে। আপনারা বলুন কোনটা চাই আপনার কোনটা চাই বলুন। আপনার মন্দির সুরক্ষিত থাকবে না এই বিজেপি বাঁচবে, কোনটা? আমরা চাই আমাদের মন্দির সুরক্ষিত থাকুক, আমাদের মসজিদ সুরক্ষিত থাকুক, আমাদের ঈদগাহ সুরক্ষিত থাকুক, আমাদের গুরুদুয়ারা সুরক্ষিত থাকুক, আমাদের গির্জা সুরক্ষিত থাকুক। আমাদের মানে পশ্চিম বাংলার কথা বলছি। আমি ভাই মুসলিম ধর্মের অনুসারী, আমি মসজিদে যাব। আমার তাপস হিন্দু ধর্মের অনুসারী, উনি চাইলে উনি মন্দিরে যাবেন। যারা শিখ তারা গুরুদুয়ারায় যাবে, যারা খ্রিস্টান তারা চার্চে যাবে। কিন্তু আমাদেরই তো সব বাংলারই তো, সেগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব কাদের? আমাদের। তো আপনারা ডিসাইড করুন যে তারা যদি তাদের ভাই ভাইপোর জন্য রাজ্যকে বিজেপির হাতে তুলে দেয় বকলমে, তাহলে আপনারা আপনাদের ভাই ভাইপোর জন্য ওই বিজেমূলের হাত থেকে রাজ্য শাসন কার্য কেড়ে নিয়ে তাপসদাদের হাতে তুলে দিতে হবে, মালিক ভাইদের হাতে তুলে দিতে হবে। পারবেন তো নাকি? মারপিট করতে থাকবেন এর জন্য শুধু কি করতে হবে? ভোটটা চুপচাপ এইটা করতে হবে। পারবেন? শুধু আপনারা পারলে হবে না, আপনাদের আত্মীয় রাজারহাটে আছে, আপনাদের আত্মীয় ক্যানিং পূর্বে আছে, আপনাদের আত্মীয় মিনাখাতে আছে, আপনাদের আত্মীয় হরওয়াতে আছে, আপনাদের আত্মীয় রাজ্যে ছড়িয়ে আছে। ভাঙড়ের মানুষ যে পথ দেখিয়েছে, রাজ্যের মানুষ সে পথ অনুসরণ করছে। তাহলে ভাঙড়ের মানুষকে একটু দায়িত্ব নিতে হবে। শুধু 2021-এর নয়, 2026-এর এই পুনরাবৃত্তি নয়, আপনাদেরকে প্রচার করতে হবে, আপনাদেরকে ক্যাম্পেইন করতে হবে যে আমরা দৃষ্টান্ত তৈরি করেছি। যখন একদিকে 293টা বিধায়ক ছিল, তার বাইরে গিয়ে মাত্র একটা বিধায়ক রাজ্যের প্রতিনিয়ত অন্যায়
চালিয়ে যাচ্ছে। আমরা এবার শুধুমাত্র ভাঙড় থেকে খামচিহ্ন পাঠাবো না, তোমাদেরকেও তোমাদের এলাকা থেকে নওশাদ সিদ্দিকীর মতো খামচিহ্নকে বিধানসভায় পাঠাও, যারা কাঁধে কাঁধ মিলিয়ে যেখান থেকে আইন তৈরি হচ্ছে যাতে সঠিক আইন তৈরি হয় তার লড়াইটা করবে। এটা বলতে পারবেন তো নাকি? ঠিক আছে, ধন্যবাদ সকলে। আমি বললাম না সুপ্রিম কোর্টে মামলা করেছি এসআইআর সংক্রান্ত বিষয়ে, আমার মামলার নাম্বারটা গুগলে গিয়ে সার্চ করে নেবেন, নাহলে অনেকে বলতে পারবে মিথ্যা কথা বলছে। 68938 অর্থাৎ 68,938/2025। 2025টা হচ্ছে বছর। 68,938 689338। আমার মামলা নাম্বার কত? ডায়েরি নাম্বার 689338/2025। 2025 মানে 2025-এ মামলাটা হয়েছে। আর মামলার নাম্বার কিন্তু পুরোটাই লিখতে হবে, লিখে গুগলে সার্চ করুন, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন, দেখবেন আমার নাম লেখা আছে মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, আর মামলা করেছে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। অবশ্যই সেখানে লেখা আছে, এখানে পাবেন আপনি। বিরুদ্ধে মিনস নীতি কিছু নিয়ে এসছে। হ্যাঁ, এটা তো আছে, এটা কেউ পোস্টার করে ছেড়েছে। হ্যাঁ, এটা পোস্টার করে ছেড়েছে। তো কি বলছি বিরুদ্ধে মানে কি? আমি কি নির্বাচন কমিশনকে তুলে দিতে বলছি নাকি? মোটেও নয়। সরলীকরণ। আমার মতুয়া ভাইদের উপরে চাপ পড়ছে, আমার দলিত ভাইদের উপরে চাপ পড়ছে, আমার আদিবাসী ভাইদের উপরে চাপ পড়ছে, পিছিয়ে গরিব মুসলমানের উপর ইচ্ছাকৃতভাবে চাপ তৈরি করছে, পরিযায়ী শ্রমিকদের উপরে বকলমে চাপ হচ্ছে। যারা এখান থেকে সেখানে গেছে, যে আমার খ্রিস্টান ভাইটা ফোন করেছিল, সে আতঙ্কিত তো ভাই, তার চাপ যাতে কমানো হয় তার জন্য আমি মামলা 68,938 আমার মামলা নাম্বার /2025। আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন। এটা তো সবই শুরু, সামলে থেকো। হ্যাঁ, এরপরে মামলা কি করব? যদি একটা কারো নাম বাদ যায়, হ্যাঁ হ্যাঁ, একদম একটা যদি বৈধ ভোটারের নাম বাদ যায়, ইটস মিন আপনি আর্টিকেল 326 কে ভায়োলেট করছেন। আপনি মানে মাস্টার মশাই। ভারতের নির্বাচন কমিশন যদি কোনো বৈধ ভোটারের সাংবিধানিক অধিকারকে খর্ব করে 326 নম্বর ধারাকে যদি কেড়ে নেওয়ার অপচেষ্টা চালায় নির্বাচন কমিশন, এখানে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের বড় ভাইজানের নামটা একবার বলুন কিনা, এটা জোরে বলুন, এটা জোরে হোক।